প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক যে ছুটি রয়েছে সেই ছুটিতে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটায় কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখানে কিন্তু কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে যে বিগত দিনে যে 11 কিলোমিটার ভাঙা সড়ক ছিল, সেই ভাঙা সড়ক ও জনপথ বিভাগ কিন্তু আসলে রিপেয়ার করা বা নতুনভাবে সড়ক নির্মাণ করাই কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যে পর্যটকরা সারা দেশ থেকে কুয়াকাটার সমুদ্র সৈকতে আসতে পারায় কিন্তু এবছর গতকাল থেকে আজ শুক্রবার কিন্তু সকাল থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর বাইরে যদি কথা বলতে হয় যে কুয়াকাটার সমুদ্র সৈকতের বাইরে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে ঝাউবন, ছুটকিপল্লী, গঙ্গামতি এবং চর বিজয় সহ চর হেয়া বিভিন্ন পর্যটন স্পটগুলোতে কিন্তু আসলে পর্যটকদের যে উপচে পড়া ভিড় এটি কিন্তু লক্ষ্য করা গেছে। কারণ বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা সে সমুদ্রের যে নোনা জলে গা ভাসাতে কিন্তু তারা কখনো ভুল করেন না এবং সেটাই তারা কিন্তু এই শীতের ভিতরেও প্রচণ্ড ঠান্ডার ভিতরে সকাল থেকে যখন আমি এসেছি তখনও দেখেছি, তখন কিন্তু পর্যটকরা কিন্তু সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে চলেছেন। এর বাইরে সমুদ্রের যে পাশে যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করছেন কিন্তু পর্যটকরা। এর বাইরে মিলে আরেকটা কথা বলেছিলাম যে স্থানীয় যে পর্যটন ব্যবসায়ীর সাথে যারা জড়িত রয়েছেন, কারণ ট্যুরিস্ট যারা বিভিন্ন পর্যটকদের বিভিন্ন স্পটে ঘুরতে নিয়ে যান তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এইরকম যদি পর্যটকদের আনাগোনা প্রতিনিয়ত সমুদ্র সৈকত কুয়াকাটা থাকে তাহলে বিগত দিনের যে ক্ষতি সেটি কিন্তু তারা খুব শীঘ্রই পুষিয়ে উঠতে পারবেন। মিলা, এই ছিল পটুয়াখালী কুয়াকাটা থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম কে রানা।